হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে তো রবিবার, শুভ রবিবার সবাইকে। আর যেহেতু ছুটির দিন, তো অন্য দিনের তুলনায় আজকে একটু লেটে উঠে তারপর বাকি সব কাজ করে, বুঝতেই পারছো রবিবারের অনেক কাজ থাকে। তো ছেলে ঠাকুর পুজো দিয়েছে, আমি স্নান করে বাকি কিছু ব্রেকফাস্ট আধাটা রেডি করেছি, বাকি করবো। ক্লাস করিয়ে বংশিকা এসেছে, বংশিকা ক্লাস করাবো, প্রজ্বলিতার ক্লাস করাবো, তারপর আমি সবার ব্রেকফাস্ট দিয়ে রেডি হয়ে গানের ক্লাসের জন্য বেরোবো। তো চলো, আর আজকে প্রচণ্ড রৌদ্র, ভালো রোদ উঠেছে। তো চলো সারাদিন সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে। বংশিকার ক্লাস শেষ করলাম, প্রজ্বলিতার ক্লাস শেষ হলো, আর এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছে। অমিতাভর ব্রেকফাস্ট হয়ে গেছে করা, অমিতাভ ক্লাসে বসেছে, তো আমরা করে আমি তারপর রেডি হবো। চলো নাও পাপা। তো গানের ক্লাসে যাওয়ার জন্য রেডি, আর আজকে অমিতাভর সাথেই যাচ্ছে। অমিতাভ একটু কাজ আছে, বেরোবে, তো একবারে আমাকে নামিয়ে দিয়ে তারপরে যাবে। তো গাড়িতে বসলাম। বলছি এই যে জুতোগুলোকে সেদিকে রাখো, সকালবেলা বলে দিলাম না, ওদিকে একটা সাইড করে রাখো। কখন আসলে? আমি তো পুরো সারপ্রাইজ। বা আমাকে বসিয়ে রেখে আমি বললো, মা দাঁড়াও, তোমার জন্য সারপ্রাইজ আছে। ও আজকে মাদার্স ডে স্পেশাল আমাকে। বাপরে, থ্যাংক ইউ বাবা। ভালো থাকো বাবা। বাপরে দেখো, আমার ছেলে আমার জন্য কিভাবে সে কখন বানিয়েছে আমি বলতেই পারি না। এসে ড্রেস চেঞ্জ করলাম, বললো এখানে বসো, একদম রেডি করে এনে দিয়েছে। বাপরে, থ্যাংক ইউ। ভালো থাকো, ভালো থাকো। লাস্ট ইয়ার আমাকে সারপ্রাইজ করেছিল, কেক একদম এনে বলছে মা ড্রেস করো, তারপরে সত্যি এবারও সারপ্রাইজ হয়ে গেল। থ্যাংক ইউ বাবা, খুব ভালো থাকো। একদম দেখো কি সুন্দর সুন্দর করে রেডি করে পাপড় ফ্রাই, তারপর শাহী পনির বানিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস অ্যালট বাবা। তো ঠিক আছে, চলো এখন খাই। এত সুন্দর করে আমাকে রেডি করে এনে দিয়েছে লাঞ্চের টেবিলে, সেটাও অনেক বড় পাওয়া। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থাকো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তোমার মনের আশা সম্পূর্ণ। তোমরাও সবাই আশীর্বাদ করবে। তো চলো আমি এখন আরম্ভ করি, তারপর বলবো তোমাদেরকে কেমন হয়েছে। চলো। তো লাঞ্চ শেষ করলাম, আজকে সত্যি স্পেশাল লাঞ্চ, মানে কি বলবো, আর এত টেস্টি হয়েছে শাহী পনিরটা, আর এত সুন্দর, মানে ও আমাকে রেডি করে দিয়েছে, বসে বসে খেয়েছি। আর তারপর বলেছে মা তোমার আজকে বাসন কিছু ধুতে হবে না। আমার ছেলে সব করে বলেছে আজকে তোমার দিন, তুমি আজকে শুধু রেস্ট করবে, মানে দুপুরবেলা, রাতে তো করতে হবে। যাক, এতটুকু করে দিয়েছে, থ্যাংক ইউ। অনেক টেস্টি বানিয়েছে, আজকে ফার্স্ট টাইম বানিয়েছে শাহী পনির, দুর্দান্ত হয়েছে। তো চলো, এটাই আমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন একটু রেস্ট করবো, বিকালবেলা গানে ক্লাস আছে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এসেছি রান্নাঘরে, দুধটা জাল দেবো, আর প্রেশার কুকারে কাবুলি চানা বয়েল করেছি, কাবুলি চানা পনির দিয়ে বানাবো। তো দুপুরবেলা তো ছেলে আমাকে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে আর লাঞ্চ মানে উপহার দিল, মাদার্স ডে স্পেশাল। তো সত্যি এত ভালো লাগছিল আমাকে, আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে ও আমাকে সাজিয়ে দিয়েছে না, বাটি বাটি করে ভাত সুন্দর করে সাজিয়ে, গ্লাসে জল, পাঁপড় ফ্রাই করেছে, ভাত নিজে বানিয়েছে। এটাই আর কি। বলছে মা সবসময় তো তুমি সবাইকে দাও প্রতি বেলাতে, আজকে আমি তোমাকে দিব, আজকে তোমার দিন। তো না, তুমি আগে খাও।
তারপরেও বসেছে। সত্যি অনেক বড় পাওয়া, এত ভালো লাগছিল সেই মুহূর্তটা যে সত্যি কিছু বলার নেই। এটাই আর কি পাওয়া, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মনের আশা যাতে পূর্ণ হয়, আমরা যাতে ওকে সেই জায়গাটা দিতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, এটাই আমাদের আনন্দ হবে। তো এগুলোই আর কি ছোট ছোট জীবনে সেগুলোই পাওয়া। তো শাহী পনিরটা সত্যি খুব টেস্টি বানিয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছে, সত্যি অপূর্ব হয়েছে। তো যাক, শাহী পনির আছে, রাতে কাবুলি চানা পনির দিয়ে হবে আর পুরি হবে। ছেলেরও খুব পছন্দ, দুপুরবেলা তো আমাকে বানিয়ে খাওয়ালো, এখন আমি বানাবো পুরি। ওর খুব পছন্দ পুরি, আমারও পছন্দ। তো এটাই আর কি। আর অমিতাভ একটু বাইরে ছিল, তাই লাঞ্চ একসাথে হয়নি, ডিনার একসাথে করবো। চলো এক এক করে করবো, দুধটা জাল দিয়ে নিই, পরে আবার আসছি।